ভাই জীবনটাকে না বোরিং ফিল করলে না একবার শালা প্রেম করে নিও, ঠিক আছে? কেন বলছি, কারণ যার সঙ্গে প্রেম করবে দেখবে তার একটা কিন্তু বেস্ট ফ্রেন্ড থাকবেই, একদম কনফার্ম। এবার তুমি কিন্তু প্রেম শুরু করে দিলে, ঠিক আছে? এবার কি হবে, তুমি গিয়ে তোমার ওই গার্লফ্রেন্ডকে বলবে যে ওই ওই ছেলেটা আমার কিন্তু পছন্দ না, ও তোমাকে কিন্তু টেড়া চোখে তাকায়, ঠিক আছে? ওর মনস্কামনা হয়তো অন্য কিছু, আর সঙ্গে সঙ্গে দেখবে ও ওর সাইড নিয়ে নিবে যে না তুমি বেকার বেকার খারাপ ভাবছো, ও ওরকম ছেলে না, ও ভালো ছেলে, আমার কেয়ার করে সব সময়, খবর নেই আমার ভালো মন্দ, খবর না বাল নেই লাউড়া, ও ওই ধান্দাতেই আছে, ঠিক আছে? বিশ্বাস না হলে সরাসরি ওকে বলবো যে ঠিক আছে তাহলে একটা মেসেজ করে দেখো যে আমি তোমাকে না একটা কথা বলতে যাচ্ছি, আমি তোমাকে লাইক করে অনেকদিন থাকি কিন্তু বলতে পারছি না, এরকম একটা এসএমএস করাবা তুমি লাইভ এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য, ঠিক আছে? দেখবা ছেলেটা সঙ্গে সঙ্গে বাল রিপ্লাই দিবে, ঠিক আছে, যে আমিও তোকে লাইক করি কিন্তু বলতে পারি না, ঠিক আছে, আমিও তোর অপেক্ষায় পড়ে আছি, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? এবার বোকাচোদা কিন্তু ওখানে মেয়েটা বা ওই ছেলেটা হলো না, বোকাচোদা কিন্তু তুমি হলো বাল। আচ্ছা এবার কি হলো, এবার এবার ধরো ওই ছেলেটার সঙ্গে কথা বলছে, মানে ওর বেস্ট ফ্রেন্ডের সঙ্গে, ঠিক আছে? এবার তুমি হাতে নাতে ওকে ধরে নিয়েছো, আর ও জানে যে 10 দিন চুরি করলে আমি একদম ধরা পড়বো। এবার যখন ওই ছেলেটা তারিফ করছে তোমার গার্লফ্রেন্ডের যে তুমি খুব ভালো, আমাকে ভালো লাগে, তোমাকে ছাড়া আমি থাকতে পারি না, ঠিক আছে, আমি তোমাকে লাইক করি, ও কিন্তু বলবে না যে আমি তোমাকে লাইক করি, আমি তোমাকে পছন্দ করি, ও কিন্তু বলবে না একবারও, ঠিক আছে? ও এসব শুনবে আর বলবে, রিপ্লাই দিবে আচ্ছা, তারপর, মানে এরকম, মানে ও যেন বেক কার্ডে আসে খেলতে পারে, তোমাকে যেন বলতে পারে যে দেখো আমি কিছু বলিনি, ও ও ও লিখেছে দেখো যে আমি তোমাকে লাইক করে এসে আমি লিখেছি শুধু আচ্ছা। এই আচ্ছা, আচ্ছাতে অনেক কিছু লুকিয়ে আছে বেহেনচোদ, তুমি বাড়া বুঝতে পারছো না বোকাচোদা। ও বাড়া দুজনের পুটকি মেরে লাল করে দিচ্ছে, তুমি টেরই পাচ্ছ না। এর মাঝে পয়েন্ট যদি কোনো চাকরিওয়ালা বা ব্যবসায়িকালা টাকা পয়সাওয়ালা মাল আসে বলো, ওকেও হ্যাঁ করে দিবে, বানা তুমি টেরই পাবে না বাল। ও শালা টেকা দিয়ে মারছে, ঠিক আছে, আর তোমরা এই গোলাম টোলাম এসবই ধরে আছো। আর তারপর সবার শেষে তোমার সঙ্গে অভিনয় করবে এটাই যে দেখো ও এরকম ছেলে আমি ভাবতে পারিনি, ও আমাকে, আমি তো সবসময় ওকে ভাই ভাবতাম, ও আমাকে এরকম লাইক করবে, আমি কখনো ভাবিনি এরকম ছেলেটা এরকম হয়ে যাবে খারাপ, ঠিক আছে? আর ওই অভিনয়ে বোকাচ্চোদা তুমি গলে যাবা, ঠিক আছে? পোত্তা তোমার হে মারতে থাকবে সারা জীবন। ট্রেন ভর্তি লোকের মাঝে ও বুঝে নিতে পারে যে কোন ছেলেটা কিভাবে তাকে তাকাচ্ছে না তাকাচ্ছে, কে ওর কোন দিকে দেখছে, তাহলে চোখ দেখে মেয়েরা বুঝতে পেরে যায় সব কিছু। আর ওর পাশে থাকে একটা ছেলে কি চায় না চাও সেটা জানবে না, তুমি বাড়া ওইদিকে ড্রিম 11-এর টিম বানাও, ও এইখানে ড্রিম 11 খেলছে। শালা মেয়েরা বুঝে না এমন কিছু না, মেয়েরা সব বুঝে, কাকে দিয়ে প্রজেক্ট লেখাতে হবে, কাকে দিয়ে ট্রেনের টিকিট কাটাতে হবে, কাকে দিয়ে কোথায় ঘুরতে যেতে হবে, কাকে দিয়ে মোবাইল রিচার্জ করাতে হবে, ওরা সব জানে, তুমি বাড়া কিছু জানো না। তো সেই জন্য বলছি পোদ মার্কা না হয়ে লাইফটার দিকে ধ্যান দাও, আর না হলে বাল পোদ মারা বাড়া, আমার কি।